আসসালামু আলাইকুম। যারা দুপুরবেলা ভরপেট আঙুল চেটে পুটে তৃপ্তি নিয়ে ভাত খেতে চান, তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি। আর সেটা হলো চিংড়ি মাছ দিয়ে ব্রোকলি ভর্তা। এর জন্য প্রথমে আমরা ব্রোকলির প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি 200 গ্রামের মতো ব্রোকলি আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ব্রোকলিটা সেদ্ধ করার জন্য এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ লবণ। এখন পানির সাথে ব্রোকলিটা হালকা একটু নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিটের জন্য। তবে অবশ্যই মাঝে 1 থেকে 2 বার ঢাকনা তুলে ব্রোকলিটা একটু নেড়ে চেড়ে দেবেন, যেন চারধার থেকে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, 7 মিনিট পর ব্রোকলির মধ্যে থাকা সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গেছে এবং ব্রোকলিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এই প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 100 গ্রাম চিংড়ি মাছ। আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে এই মাছের মধ্যে অ্যাড করে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লবণ। এখন মাছটা আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, তবে বেশি কড়া করে ভাজা যাবে না। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর মাছের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর এই পর্যায়ে এই মাছগুলো তুলে আবারও একটা প্লেটের ওপর নিয়ে নেব। সেই সাথে এই তেলের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, 4 থেকে 5টা বা স্বাদ অনুসারে কাঁচামরিচ। এখন এই সবগুলো উপকরণ আবার চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব, যেন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের কাঁচা ভাবটা পুরোপুরিভাবেই চলে যায়। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজটা লালচে হয়ে গেছে, তখন একটা চামচ দিয়ে তুলে আবারও একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে ভর্তা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। এর জন্য এরকম একটা বাটনার মধ্যে আগে থেকে ভেজে রাখা সবগুলো চিংড়ি মাছই নিয়ে নেব এবং বাটনা দিয়ে খুব ভালোভাবে আধ পেশা করে বেটে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ব্রোকলি। এরপর বাটনায় ব্রোকলিটাও খুব ভালোভাবে আধা পেশা করে বেটে নেব। সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। সেই সাথে 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ সরিষার তেল, স্বাদ মতো বা সামান্য পরিমাণে একটু লবণ। এখন এই সবগুলো উপকরণ আবারও বাটনায় খুব ভালোভাবে বেটে নেব। দেখুন, সবগুলো উপকরণে কিন্তু বাটনা দিয়ে বেটে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু ভর্তাটা মাখানোর পালা। আর এজন্য অবশ্যই চেষ্টা করবেন হাতের ব্যবহার করতে। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার ব্রোকলি ভর্তা। তো আপনারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ভর্তার স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।